এই কয়টা দিন এত বেশি গরম পড়েছে যার জন্য ফ্লোরে বিছানা পেতে থাকতে হয়েছে। গরম সহ্য করতে না পেরে এই রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, সাথে তো মজার রান্নাও করেছিলাম। আমার খুবই পছন্দের রান্না করেছি, খুবই মজা করে করেছিলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছিলাম। কাল অনেক বেশি গরম পড়েছে যার কারণে ভেবেছি এই রুমে থাকবো এখন থেকে, ওই জন্য ভাবলাম এই রুমটা একটু ভালো করে গুছিয়ে নেই। অবশ্যই ফ্লোরে একটা পাতলা বেড পেতে নিয়েছিলাম যাতে করে থাকতে পারি এখানে। এই রুমে যেহেতু থাকা হয় না ওই জন্য এই রুমটায় অনেক বেশি ময়লা হয় আর অগোছালো থাকে, যার কারণে সকাল সকাল এসেই আগে রুমটা পরিষ্কার করে নিচ্ছিলাম। ভেবেছি আজ আর ওই রুমে যাবই না, এই রুমেই কাটিয়ে দিব, মানে এইখানেই থাকবো এখন থেকে। তারপরে গরম একটু কমলে আবার ওই রুমে চলে যাব। এই তো ঘরটা আমি সুন্দর করে তো গুছিয়ে নিয়েছিলাম। ওয়ার্ড্রোপের উপরে অনেকটা ধলা পড়েছিল, আমি ভালো করে মুছে নিয়েছিলাম যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে। আমার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই ভালো লাগে। হঠাৎ করে জানতে পারলাম আরো কয়েক মাস এখানে থাকতে পারবো। কয়েকদিন আগেও জানতে পেরেছিলাম যে চলে যেতে হবে এই মাসের শেষেই, কিন্তু পরে জানতে পারি আরো কয়েক মাস থাকতে পারবো, তারপরে তো বাড়ি চলে যেতে হবে। যাই হোক, যে কয়দিনই থাকতে পারি তার জন্য বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব। অলরেডি আমার রুমটা গোছানো হয়ে গেছে, আমি তো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। এখন দেখতে যেরকম হয়েছে, গোছানোর আগে কিন্তু খুবই অগোছালো ছিল, আমি গুছিয়ে তারপরেই শেয়ার করলাম। আমার তো খুবই আনন্দ লাগছে, কয়েকদিন পরেই ছুটি যাব, বাড়িতে যাব। অনেক দিন ধরে বাড়িতে যাওয়া হয় না, ইনশাল্লাহ আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। এই তো আর কয়েকটা দিন পরেই যাব শ্বশুর বাড়ি, বাবার বাড়ি। অনেক দিন হলো যাওয়া হয় না, মানে ছুটি যেতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছি ছুটি যাব, দেখি এই মাসের মধ্যেই যেতে পারি নাকি। যাই হোক, এই যে এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। বাসার সমস্ত বাসি কাজ শেষ করে রান্নাঘরে চলে আসছি। আজ আবার একটু চিংড়ি মাছ রান্না করব, মানে চিংড়ি মাছের মালাইকারি করব আর কি। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের, খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে তো মাছটা আমি সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই যে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। চিংড়ি মাছ ভাজার পরে এত পরিমাণ লাল হয়, আমার কাছে দেখতে ভালোই লাগে। মাছগুলো উল্টিয়ে দিয়ে এপাশ ওপাশ ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নিব। আর চিংড়ি আমার এভাবে খেতে বেশি মজা লাগে, অন্য কিছু দিয়ে রান্না করার থেকে এভাবে ভর্না করলে বেশি মজা লাগে আমার কাছে। অল্প করেই রান্না করছিলাম কারণ আমরা দুইজন মানুষ, এতে আমাদের হয়ে যাবে। সবাই কিভাবে রান্না করে আমি জানি না, তবে আমি এভাবেই রান্না করি। আমার কাছে এভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমার তো ভাবতেই ভালো লাগে যে আমার রান্না বান্নার ভিডিওগুলো সবাই অনেক বেশি পছন্দ করে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখতে পেলে আমার অনেক ভালো লাগে, আরো ভালো ভালো ভিডিও দিতে ইচ্ছা করে, তাই সুন্দর সুন্দর কমেন্টস করে জানিয়ে যাবেন। যাই হোক, মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যে গরুর দুধ দিয়েছিলাম আমি এখানে। চাইলে নারকেলের দুধও দেওয়া যাইতো, কিন্তু আমার বাসায় নারকেল নাই, যার কারণে আমি গরুর দুধ দিয়েছিলাম। এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করিনি, শুধু ওই যে দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের পানি দিলেই তো আমার মাছ ভোনা হয়ে যাবে। ঝোলের পানি দিয়ে ঝোলটা ভালো করে শুকিয়ে গাঢ় গাঢ় হয়ে আসলে আমি নামিয়ে নিব। আমার এই রান্নাটা খেতে ভীষণ মজা হয়েছিল, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কালারটা কেমন এসেছিল। ঝোলের পানি দিয়েই তো ঢেকে দিয়েছিলাম, তারপরে যে ঝোল শুকানোর অপেক্ষা, তারপরে তো রান্না হয়ে যাবে। আমার কাছে এই মাছ ভোনা, ডিম ভোনা, মাংস রান্না খুবই সহজ মনে হয়। এই তো আমার রান্না কিন্তু শেষ। কালারটা এত বেশি সুন্দর হয়েছিল, একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম যাতে করে খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।